আমার ছোট ছোট ভাই বোনেরা, তোমাদের সকলকে ওয়েলকাম আমার এই চ্যানেলে। আজকের ভিডিও হলো টুনির জাদুই বাটি। এক জঙ্গলের মধ্যে ছিল অনেক পাখির বসবাস। তারা সকলেই মিলেমিশে থাকতো। ওই জঙ্গলের মধ্যেই একটি টুনি পাখি তার ছোট্ট ছানা টুনটুন ও তার স্বামী টোনাকে নিয়ে বসবাস করত। টোনা নদীতে মাছ ধরত এবং সেগুলিকে বাজারে নিয়ে যেত। মাছ মাছ, নদীর মাছ আছে, টাটকা মাছ। এইভাবেই টোনা বাজারে মাছ বিক্রি করত। মাছ বিক্রি করে যে টাকা উপার্জন হতো সেটা দিয়ে খাবার নিয়ে আসতো বাড়ির জন্য। এইভাবেই টুনি এবং টোনাদের দিন কেটে যাচ্ছিল। প্রতিদিনের মতোই টোনা নদীর ধারে মাছ ধরতে আসে। কি যেন একটা নদীর মধ্যে চকচক করছে, দেখে মনে হচ্ছে সোনার বাটি। তারপর টোনা সেই বাটিটিকে হাত বাড়িয়ে তুলে নেয়। বাহ, বাটিটা দেখতে তো ভারী সুন্দর, পুরো সোনার বাটির মতো। যাই, এটা বাড়িতে নিয়ে যায়, টুনি দেখে অনেক খুশি হয়ে যাবে। এরপর টোনা সেই বাটিটিকে হাতে করে নিয়ে বাড়িতে চলে আসে। হ্যাঁ গো টোনা, তুমি আজকে কোনো খাবার নিয়ে আসোনি, খালি এই বাটিটা নিয়ে এসেছো? টুনটুন কাঁদতে কাঁদতে তো ঘুমিয়েই পড়লো, ওর কত খিদে পেয়েছিল। আর বলো না গো টুনি, আজকে যখন আমি মাছ ধরতে গিয়েছিলাম তখন নদীতে আমি এই বাটিটা পড়ে থাকতে দেখি। বাটিটা এত উজ্জ্বল, এত চকচক করছিল, তাই ভাবলাম আগে বাড়িতে নিয়ে গিয়ে তোমাকে দেখাই। তাই বলে টোনা এই বাটিটার জন্য তুমি খাবার আনলে না? মেয়েটা যে খাবার খাওয়ার জন্য কাঁদছিল, মাংস খাবে খাবে করছে, আমি ভাবলাম তুমি আজ হয়তো মাংস নিয়ে আসবে। টুনির এ কথাটি বলতে যা দেরি, সঙ্গে সঙ্গে বাটি থেকে এক প্লেট মাংস বেরিয়ে আসে। হ্যাঁ গো টোনা, এ আমি কি দেখলাম? এটা কি তাহলে একটি জাদুই বাটি? হ্যাঁ গো টুনি, আমারও তাই মনে হচ্ছে, হয়তো এই বাটিটার মধ্যে কোনো জাদু শক্তি আছে। এরপর টুনি, টুনটুন এবং টোনা সেই জাদুই বাটিটা থেকে অনেক খাবার চেয়ে নেয়। সেই জাদুই বাটিটা পেয়ে টুনি, টোনা এবং টুনটুনের জীবনটা বেশ ভালোভাবেই কাটছিল। তবে একদিন আচ্ছা টোনা, আমরা যদি এই জাদুই বাটিটা থেকে অনেক খাবার চেয়ে নিই এবং সেই খাবারগুলি যদি একটি দোকান দিই, তাহলে তো আমরা অনেক টাকা উপার্জন করতে পারবো। হ্যাঁ গো টুনি, তা আমরা এত টাকা নিয়ে করবোটা কি? আমাদের তো দুবেলা দুমুঠো খাবার হলেই হয়ে যায়, আর খাবার তো আমরা এই বাটি থেকেই পেয়ে যাই। আচ্ছা টোনা, শুধু খাবার হলেই কি হয়? টাকাটাও তো প্রয়োজন, বলো। আমরা যদি টাকাটা থাকে তাহলে টুনটুনকে ভালো স্কুলে ভর্তি করতে পারবো, ওর ভবিষ্যতের জন্য টাকা জমা রাখতে পারবো। হ্যাঁ গো টুনি, এ কথা তো তুমি ভালোই বলেছো, আমি তো এটা ভেবেই দেখিনি। হ্যাঁ হ্যাঁ, ঠিকই আছে, তাহলে আমরা টুনটুনকে ভালো স্কুলে ভর্তি করে দেব, আর অনেক গরিব পাখিকে সাহায্যও করব। এরপর টুনি এবং টোনা সেই জাদুই বাটিটা থেকে একে একে বিভিন্ন রকমের খাবার বার করতে থাকে, যাতে তারা সেই খাবারগুলি দোকানে বিক্রি করতে পারে। টোনা সেই খাবারগুলিকে নিয়ে বাজারে একটি দোকান দেয় এবং সেগুলিকে বিক্রি করতে থাকে। টোনার দোকানে অনেক পাখি আসে এবং সেই খাবারগুলি একে একে বিক্রি হয়ে যায়। দেখো টুনি, আজ আমি কত টাকা উপার্জন করেছি। এইভাবেই যদি চলতে থাকে তাহলে আমরা খুব শীঘ্রই অনেক টাকা উপার্জন করে নেব, আর টুনটুনকে ভালো স্কুলেও ভর্তি করতে পারবো, গরিব পাখিদের সাহায্যও করতে পারবো। এরপর টোনা টুনটুনকে একটি ভালো স্কুলে ভর্তি করে দেয় এবং সেই খাবারগুলিকে নিয়ে গিয়ে জঙ্গলের গরিব পাখিদের মধ্যে সেগুলিকে বিলিয়ে দেয়। এইভাবেই টোনা টাকা উপার্জন করে গরিব মানুষের সাহায্য করতে থাকে। তো বন্ধুরা, আজকের গল্প যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটিকে লাইক